ওপরে ঠাকুর ঘরে চলে যাব। তা এখন আমার এ পর্যন্তই আপনারা দেখুন, তারপরে আবার আমি ফিরে আসছি। আমার স্নান হয়ে গেছে, এবার চুল যাচ্ছি উঠোনে। একটু রোদে ঠান্ডা, একটু অল্প ঠান্ডা পড়েছে তো একটু শীত করছে। আমি ওপরে চলে যাব ঠাকুর ঘরে। আমি এবার উপরে উঠছি আমার ঠাকুর ঘরে। আমি দোকান করে একটু তাড়াতাড়ির মধ্যে আসি, আমি চলে যাচ্ছি পুজো জোগাড় করতে। দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এবার আমি যে আমার ঠাকুরগুলোকে দেখুন, ঠাকুরগুলোকে আমি এবার সব ফুলগুলো আমি এবার আস্তে আস্তে পরিষ্কার করে নেব ঠাকুরটা। তারপরে আমি পুজোর জোগাড় করবো। দেখুন আমার আসন পাতা, ঠাকুরের আসন পাতা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঠাকুরগুলোকে, আমার যে নারায়ণ তো আসবেন, তার কিন্তু আমি আমার যে বাড়িতে যে জগন্নাথ দেব আছেন, নারায়ণ আছেন, নিত্য পুজো যেগুলো হয় সেগুলো আমি এখানে রাখবো। প্রত্যেক পূর্ণিমাতে এগুলো আমার ওই নারায়ণের সাথে পুজো হয়। জগন্নাথ দেব মুকুটটা একটু, আমার জগন্নাথ দেব আছেন এখানে আমার ছোট্ট। দেখুন এবার আমি সব ঠাকুরদের আমি আসনে সাজিয়েছি দেখুন। আর এখানে নারায়ণ বসবেন শালগ্রামশিলা, এটা আমার নারায়ণের দক্ষিণমুখী শঙ্খ। এই যে দেখুন ওখানে জগন্নাথ দেব আছে, সবই আজকে পূজা হবে। গঙ্গা জল দিচ্ছি, তারপরে আসনটাকে পাচ্ছি, আমসা পাতে সিঁদুর লাগিয়ে দিলাম। এখানে রেখে দিই, ঠাকুরমশাই সব ঠিক করে রেখে। এই যে আমি সব পুজোর নৈবেদ্য সাজাচ্ছি দেখুন। যে নৈবেদ্য, যে এটা পঞ্চদেবতার, এটা নারায়ণের, লক্ষ্মী, এটা নবগ্রহ, আর এটা এমনি একটু কুচো ফল সব ঠাকুরদের জন্য। পান দিয়ে দেবো, সন্দেশ দিলাম সব ঠাকুরকে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি, এটা ভগবানের শীতল দেওয়ার জন্য এটা মিষ্টিটা রাখা থাকছে। এসব হয়ে গেল। এবার আমি ওখানে যাব ঠাকুর ঘরে, এগুলো নৈবেদ্যগুলো সাজাবো, তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। নৈবেদ্যগুলো আমি বাইরে আমার ঠাকুর ঘরের সামনে বাইরেটাতে আমি ফল টলগুলো কাটছিলাম, তো এখন সঞ্চয়িতা আস্তে আস্তে এগুলো আমাকে দিচ্ছে, আমি এগুলো ঠাকুরের কাছে সাজিয়ে দেবো। এটা একটা বুর্জি সাজাচ্ছি, তো এই যে আলু, লবণ, ডাল, হলুদ আর তেল দিয়ে দেবো। তো মোটামুটি সব আমার রেডি হয়ে গেছে, পুজো যাবতীয় সব জিনিস আমি যেটুকু করি। এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা, তো অপেক্ষা করি ঠাকুরমশাই আসুক, তারপরে পুজো হোক, তো আপনাদের তখন দেখ। ঠাকুরমশাই এসে গেছে, এবার পুজোয় বসবে, আমি এবার যাচ্ছি। ওম ওম আধার
দ্বারা দেবতা তোমার পুজো বৃহতে ইদমানে খায় নমঃ নমঃ সূর্যায় নমঃ এতদ্গন্ধ পুষ্পায় নমঃ নমঃ সূর্যায় নমঃ ধূপং দীপং শুভং রত্নকল্প উজ্জ্বলং পরশবিকলপতি বসন বিষ্ণুয়ে শিবায় নমঃ এসব পদ্মং নমঃ শিবায় নমঃ ধূপং দীপং শুভং নমঃ আমার নন্দিতায় নমঃ নমঃ শিবায় নমঃ ধূপং নমঃ ओम नमो नारायणाय नमः ओम नमो शिवाय नमः नमो शिवाय शांताय करुणाय हेते बलि वेदियं तद मनंगति परमेश्वर सन्मया भक्ति योगेन गंधं पुष्पं फलं जलं निवेदितं च नैवेद्यं तद्गृहेण अनुकंपाय तदीय नमः नारायणाय नमः हीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्ण तदुस्तमे আমাদের পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর দরজাটা একটু বন্ধ করতে হয় ভোগ নিবেদন করার জন্য। তো আমরা বাইরের ব্যালকনিতে, আমাদের ঠাকুরঘরের সামনে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে আছি। দেখুন, আজকে আমার পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে। তো আমার এই যে পুজো, এই যে এটা এখন আমার 8 দিন থাকবে। এই যে আমার এটা ঠাকুরের আসন। তো আজকে আমি আপনাদের সঙ্গে প্রথম থেকে সকালের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।